আসসালামু আলাইকুম। এইচএসসি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূর নাহার, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। বাসায় বসে সুন্দরভাবে পড়াশোনা করছো, ক্লাসগুলো নিয়মিত করছো আশা করছি। চলো আজকে আমরা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। তো চলো আমরা কী বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা একটু জেনে নিই। প্রথমেই আছে খুচরা ব্যবসায়ের ধারণা, তারপর আছে খুচরা ব্যবসায়ী কে, তারপর হচ্ছে খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্য, তারপর আমরা দেখব খুচরা ব্যবসায়ের বা ব্যবসায়ীর কার্যাবলী। এরপরে আমরা দেখব সবার শেষে পাইকারি ও খুচরা ব্যবসায়ের পার্থক্য। তো চলো আজকে আমরা আমাদের আলোচনার বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি। প্রথমেই আমরা জানতে চাচ্ছি খুচরা ব্যবসায়ের ধারণা। আমাদের আশেপাশে বিভিন্ন দোকানগুলো আছে, তোমাদের মনে চাইলে গিয়ে চিপস কিনে খাচ্ছ, বিস্কিট কিনে খাচ্ছ, সেই দোকানগুলো তোমাদের কাছে যেগুলো বিক্রি করে এবং তোমরা যেগুলো কিনো, তোমরা সাধারণত কিনো ভোগের উদ্দেশ্যে। তাহলে সরাসরি যেই জিনিসগুলো আমরা ভোগের উদ্দেশ্যে ক্রয় করি দোকান থেকে, সেগুলো হচ্ছে মানে কি খুচরা কেনাকাটা করছি। তাহলে ওই দোকানে যারা ব্যবসা করছে তারা হচ্ছে খুচরা ব্যবসায়ী। ঠিক আছে, তো চলো দেখি কি হচ্ছে। চূড়ান্ত ভোক্তার নিকট পণ্যদ্রব্য বিক্রয় কার্যকে খুচরা ব্যবসা বলে। ব্যাপকভাবে বলা যায় চূড়ান্ত ভোক্তাদের অর্থাৎ যারা অব্যবসায়িক ব্যবহারের জন্য পণ্য ক্রয় করে তাদের নিকট পণ্য বিক্রয় করার যাবতীয় কার্যাবলীকেই খুচরা ব্যবসা বলে। এই সম্পর্কে ফিলিপ কটলার এবং আর্মস্ট্রং বলেন, যারা ব্যক্তিগত বা অব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের নিকট পণ্য বিক্রয়ের সাথে জড়িত সকল কার্যক্রমই হচ্ছে খুচরা ব্যবসায়। তাহলে কি হচ্ছে, খুচরা ব্যবসায়ীরা সাধারণত যেগুলো বিক্রি করে এবং যারা কিনে, খুচরা ব্যবসায়ীরা অবশ্যই তাদের লাভটা রাখে, কিন্তু যারা ক্রেতা তারা আসলে ব্যবসায়ের উদ্দেশ্যে কেনে না। তাহলে আমরা কী পেলাম? খুচরা ব্যবসা হলো চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য পৌঁছানো সম্পর্কিত কার্যাবলী। এই ব্যবসার মূল কাজ হলো অধিক পরিমাণে পণ্য ক্রয় করে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভোক্তাদের নিকট বিক্রয় করা। এরূপ ব্যবসার সাহায্যে উৎপাদক বা পাইকারদের সাথে ভোক্তার সংযোগ ঘটানো হয়। খুচরা ব্যবসায় হলো পণ্য বন্টন প্রণালীর সবশেষ ধাপ। তাহলে আমরা খুচরা ব্যবসায়ী সম্পর্কে জানতে পারলাম। এবার চলে যাচ্ছি খুচরা, তাহলে ব্যবসায়ী কে, খুচরা ব্যবসায়ী কে আমরা সেটা নিয়ে দেখব। যারা খুচরা ব্যবসা করছেন তারাই খুচরা ব্যবসায়ী। তো চলো দেখি, খুচরা ব্যবসায় কার্যে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুচরা ব্যবসায়ী বলে। আরও সহজ করে বলা যায় ভোক্তা বা চূড়ান্ত ব্যবহারকারীরা যাদের নিকট হতে পণ্য ক্রয় করে তারাই খুচরা ব্যবসায়ী নামে অভিহিত। তাহলে তোমরা আশেপাশের দোকানে গেলে যে দোকানদার থেকে কিছু কিনো, উনি কে? উনি হচ্ছেন খুচরা ব্যবসায়ী। উনি যদি ওই দোকানের মালিক হন তাহলে উনি খুচরা ব্যবসায়ী। এরূপ ব্যবসায়ীরা ভোক্তাদের অতি নিকটে অবস্থান করে এবং তাদের ইচ্ছা অনুযায়ী পণ্য ও সেবা সরবরাহ করে। খুচরা ব্যবসায়ী সম্পর্কে প্রফেসর হুইলার বলেন, যে সকল মধ্যস্থ ব্যবসায়ী চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে তারাই খুচরা ব্যবসায়ী। তাহলে আমরা এখান থেকে কী পেলাম? সংজ্ঞাটা থেকে খুচরা ব্যবসায় নিয়োজিত ব্যক্তি হলো খুচরা ব্যবসায়ী। এদের কাজ হলো চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য পৌঁছানো। খুচরা ব্যবসায়ীরা উৎপাদক বা পাইকারের সাথে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর সংযোগ ঘটায়। খুচরা ব্যবসায়ী বন্টন প্রণালীর প্রান্তে অবস্থান করে। এরা তুলনামূলকভাবে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বিক্রয় করে। চলে যাচ্ছি খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্যতে। কিছু কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য জিনিস থেকে প্রতিটা জিনিসকে স্বতন্ত্র করে তোলে। যেমন পাইকার থেকে কিছু বৈশিষ্ট্যের কারণে খুচরা ব্যবসায়ী স্বতন্ত্র হয়ে যায়। চলো আমরা সেই বৈশিষ্ট্যগুলো দেখি। প্রথমেই আছে পণ্য ক্রয়। খুচরা ব্যবসায়ীগণ পাইকার বা উৎপাদক বা অন্য কোনো খুচরা ব্যবসায়ীর নিকট হতে পণ্য ক্রয় করেন। তবে যে উৎস হতেই পণ্য ক্রয় করে বা সংগ্রহ করুক না কেন, এর ক্রয়ের উদ্দেশ্য হলো চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করা। এরপরে রয়েছে পণ্য বিক্রয়। খুচরা ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য সামগ্রী বিক্রয় করা। তবে কখনো কখনো অন্য কোনো খুচরা ব্যবসায়ী বা পাইকারের নিকট পণ্য বিক্রয় করে থাকে। এরপরে রয়েছে ব্যবসায়ের আকার। খুচরা ব্যবসায়ের ব্যবসায়িক আকার সাধারণত ক্ষুদ্রায়তনের হয়। সারা বিশ্বের অধিকাংশ খুচরা ব্যবসায়ী ক্ষুদ্রায়তনের, তবে বিশেষ কিছু খুচরা ব্যবসা আছে যেগুলো বৃহদায়তনের হতে পারে, যেমন শাখা বিপণী, বিভাগীয় বিপণী, সুপার মার্কেট ইত্যাদি। তারপর রয়েছে সংগঠনের প্রকৃতি।
সাংগঠনিকভাবে খুচরা ব্যবসায় সংগঠন কাঠামো সহজ ও সরল হয়, আর মালিকানার দৃষ্টিকোণ হতে এই ব্যবসা অধিকাংশ ক্ষেত্রেই একক মালিকানার হয়। তবে অংশীদারি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, সমবায় সমিতি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানির অধীনেও খুচরা ব্যবসা গঠিত হতে পারে। এরপরে রয়েছে স্বল্প মূলধন। অধিকাংশ খুচরা ব্যবসায় গঠন ও পরিচালনার ক্ষেত্রে স্বল্প মূলধনের প্রয়োজন পড়ে, তবে বিশেষায়িত খুচরা ব্যবসার ক্ষেত্রে প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়। আমাদের দেশে অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায় স্বল্প পরিসরে গঠিত হওয়ার কারণে সেখানে অত্যাধিক মূলধনের প্রয়োজন পড়ে। তারপরে হচ্ছে বন্টন প্রণালীতে অবস্থান। খুচরা ব্যবসায় পণ্য বন্টন প্রণালীর প্রান্তে অবস্থান করে, অর্থাৎ বন্টন প্রণালীতে খুচরা ব্যবসা একদিকে হয় ভোক্তা সাধারণের আগে অবস্থান করে, অথবা ক্ষুদ্র উৎপাদক বা বিশেষ করে কৃষি পণ্য উৎপাদকের পরে অবস্থান করে। এরপরে রয়েছে পণ্য মূল্য। খুচরা ব্যবসার মাধ্যমে বিক্রিত পণ্যের দাম সবচেয়ে বেশি হয়। এরূপ মূল্যের জন্য খুচরা ব্যবসায়ীগণ এককভাবে দায়ী নয়, কারণ পণ্য বন্টন প্রণালীর সকল পক্ষের খরচ ও মুনাফা বা কমিশন চার্জ করার পর তাদের নিকট পণ্য হস্তগত হয়। আচ্ছা, সরি একটু লেট হলো। এবং তাদের নিকট পণ্য হস্তগত হয় এবং তাদের মুনাফা যোগ করলে পণ্যের মূল্য আপনা আপনি একটু বেশি হয়ে যায়। এরপরে রয়েছে পণ্যের সংখ্যা। খুচরা ব্যবসার মাধ্যমে ভোক্তাদের প্রয়োজনীয় সকল পণ্যদ্রব্যই বিক্রয় করার চেষ্টা করা হয়। এই কারণে খুচরা ব্যবসার মাধ্যমে একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক পণ্য বিক্রয় করা হয়। তবে বিশেষায়িত খুচরা ব্যবসার ক্ষেত্রে পণ্যের সংখ্যা একেবারেই কম হতে পারে। যেমন শাখা খুচরা ব্যবসার ক্ষেত্রে একটি মাত্র বা মাত্র কয়েকটি পণ্য বিক্রয় করা হয়। এরপরে রয়েছে বিক্রয় পদ্ধতি। খুচরা ব্যবসায়ের বিক্রয় পদ্ধতিতে স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তারা একত্রে তুলনামূলকভাবে অধিক পরিমাণে পণ্য ক্রয় করলেও ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বিভক্ত করে বিক্রয়ের ব্যবস্থা করে। তবে বিক্রয়ের পূর্বেই তারা এরূপ বিভক্তিকরণের কাজটি সমাধান করে থাকে, যাতে ভোক্তাদের চাহিদা মতো পণ্যগুলো অতি দ্রুত সরবরাহ করা যায়। এখন তো আমের সিজন, তোমরা দেখবে আমের দোকানদাররা কী করে, বিভিন্ন সাইজ অনুযায়ী আমগুলো আলাদা রাখে এবং সাইজ অনুযায়ী কিন্তু দামও কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে। শুধুমাত্র আম না, বিভিন্ন পণ্যের ক্ষেত্রে দেখবে, বিশেষ করে কৃষি পণ্যের ক্ষেত্রে সাইজ চেঞ্জ, দামের কিন্তু চেঞ্জ এসে যায়, একই ওয়েটের দামে প্রচুর ডিফারেন্স হয়ে যায়। তারপরে চলে যাচ্ছি আমরা ভোক্তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে। খুচরা ব্যবসায়ীগণ ভোক্তাদের সাথে অবস্থান করে বিধায় তাদের সাথে ভোক্তাদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। তাই বলা যায় খুচরা ব্যবসায়ের সাথে ভোক্তাদের যেরূপ সম্পর্ক গড়ে ওঠে তা অন্য ব্যবসার ক্ষেত্রে সম্ভব নয়। এরপরে আমরা পড়ব হচ্ছে খুচরা ব্যবসায় বা ব্যবসায়ীর কার্যাবলী। প্রথমেই রয়েছে ক্রয় কার্য। ভোক্তাদের রুচি, পছন্দ ও চাহিদা অনুযায়ী উৎপাদক, আমদানিকারক, পাইকার ইত্যাদি বিভিন্ন উৎস হতে পণ্য ক্রয় বা সংগ্রহ করা হচ্ছে খুচরা ব্যবসার প্রথম ও প্রধান কাজ। এরপরে রয়েছে বিক্রয়। ক্রয়কৃত পণ্য ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট বিক্রয় করা খুচরা ব্যবসায়ের আরেকটি প্রধান কাজ। এজন্য পণ্যের গুণাগুণ ক্রেতাদের নিকট তুলে ধরতে ও প্রয়োজনীয় দর কষাকষি করতে হয়। এরপরে রয়েছে পরিবহন। পাইকার বা উৎপাদনকারীদের নিকট হতে ক্রয়কৃত পণ্য বিক্রয়স্থলে নিয়ে আসার জন্য খুচরা ব্যবসায়ীদের পরিবহনের ব্যবস্থা করতে হয়। অনেক বৃহদায়তন খুচরা ব্যবসায়ী আছে যারা ক্রেতাদের ফরমায়েশ মতো পণ্য নিজ দায়িত্বে পৌঁছে দেয়। এরপরে রয়েছে গুদামজাতকরণ। এরূপ ব্যবসায়ীগণ ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করার লক্ষ্যে প্রয়োজনীয় পণ্যদ্রব্য পূর্বেই সংগ্রহ করে তা মজুদ রাখে, যাতে চাহিদা মাত্র ক্রেতাদের পণ্য সরবরাহ করা যায়। এরপরে রয়েছে পর্যায়িতকরণ। একজন খুচরা বিক্রেতা নানান ধরনের পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে। বিক্রয়ের সুবিধার্থে পণ্যের গুণ, মান, রং, বৈশিষ্ট্য, ভোক্তার প্রকৃতি ইত্যাদির ভিত্তিতে প্রয়োজনে এই সকল পণ্যকে শ্রেণীবিন্যাস করতে হয়। মৌসুমি ফল বিক্রেতা, মাছ বিক্রেতা ইত্যাদি খুচরা ব্যবসায়ীদের এ ধরনের কাজ সবসময় লক্ষণীয়। তারপরে হচ্ছে গিয়ে
মোড়ককরণ। খুচরা ব্যবসায়ীগণ ক্রেতাদের সুবিধার দিকে বিবেচনা করে পণ্যদ্রব্য বিক্রয়ের পূর্বেই পণ্যের ওজন অথবা মূল্য অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে মোড়ক করে রাখেন। অনেক সময় বিক্রয়কালেও প্রয়োজনীয় মোড়ক করতে হয়। এরূপ মোড়ককরণ পণ্য বিক্রয় কার্যকে ক্রেতাদের পণ্য সংগ্রহ কাজকে সহজ করে। এরপরে হচ্ছে মূল্য নির্ধারণ। অনেক সময় উৎপাদনকারী কর্তৃক নির্ধারিত খুচরা মূল্যে পণ্য বিক্রয় করা হলেও অধিকাংশ ক্ষেত্রে এরূপ ব্যবসায়ীকে পণ্য মূল্য নির্ধারণ করতে হয়। মূল্য নির্ধারণে ক্রয় মূল্যের সাথে নিজস্ব মুনাফা যোগ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে দর কষাকষির মাধ্যমে পণ্য মূল্য নির্ধারণ করা হতে পারে। এরপর রয়েছে অর্থ সংস্থান। ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ, পরিবহন ব্যয়, কর্মচারীর বেতন, দোকান ভাড়া ইত্যাদির ক্ষেত্রে প্রয়োজনে এরূপ ব্যবসায়ীদের অর্থ সংস্থান করতে হয়। বাকিতে পণ্য বিক্রয় করার কারণেও এরূপ ব্যবসায় অনেক ক্ষেত্রে বাড়তি অর্থ সংস্থানের প্রয়োজন পড়ে। এরপরে রয়েছে ঝুঁকি গ্রহণ। বিভিন্ন ধরনের পণ্য সংগ্রহ ও মজুত করার কারণে এবং ধারে পণ্য বিক্রয়ের ফলে খুচরা বিক্রেতাদের অনেক সময়ই ঝুঁকির সম্মুখীন হতে হয়। এছাড়াও চুরি যাওয়া, আগুন লাগা, পণ্য বিনষ্ট হওয়া ইত্যাদি কারণেও ঝুঁকির উদ্ভব ঘটে। তাই খুচরা ব্যবসায়ীকে ঝুঁকি গ্রহণ করতে হয়। এরপরে রয়েছে প্রচার ও বিজ্ঞাপন। প্রচলিত ও নতুন পণ্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করার জন্য এরূপ ব্যবসায়ীরা বিভিন্ন প্রচার ও বিজ্ঞাপনের ব্যবস্থা করে। তোমরা দেখবে অনেক সময় দোকানে গেলে নতুন কোনো, বিশেষ করে তোমাদের প্রচুর নুডলস খাও, বয়স কম, নুডলসটা লাইক করো বেশি, দোকানে গেলে দেখবে বলবো ভাইয়া বা আপনি নতুন টেস্টের নতুন ফ্লেভারের একটা নুডলস আসছে, খেয়ে দেখতে পারেন, খুব মজা, বাজারে খুব বিক্রি হচ্ছে, সবাই পছন্দ করছে। এটা কিন্তু প্রচারের একটা কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারা বলছে জিনিসটা ভালো, তখন তোমরা পছন্দ হলে নিয়ে নিচ্ছ। তাহলে এটা একটা কিন্তু প্রচার, খুচরা ব্যবসায়ীরা এই কাজটা করে থাকে। তো চলো, এছাড়া নিজ দোকান সম্পর্কে আগ্রহ সৃষ্টির জন্য বিজ্ঞাপনও দেয়। অনেক সময় দেখবে দোকানের উপরে কী করে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের ব্যানার টানিয়ে দেয়। বৃহৎ একজন খুচরা ব্যবসায়ীগণ এখানে প্রচুর অর্থ ব্যয় করেন। এরপরে রয়েছে পণ্যের সাজসজ্জা। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পণ্যের বা দোকানের সাজসজ্জার ব্যবস্থাও এরূপ ব্যবসায়ীদের করতে হয়। দোকানে পণ্য সাজিয়ে রাখা এরূপ ব্যবসায়ীদের প্রাত্যহিক কাজ। যেমন কাপড়ের দোকান, সোনার অলংকারের দোকান ইত্যাদি সাজসজ্জা দেখলেই খুব সুন্দর দেখবে, ওদের ডেকোরেশন অনেক সুন্দর থাকে। কাপড়ের দোকানে দেখবে ম্যাক্সিমাম সময় কাপড়গুলোকে, কাপড়ের প্রথম অংশটাকে ঝুলিয়ে রাখে। তোমরা দেখে হয়তো দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা আইডিয়া নিয়ে পছন্দ হলে পরে কিনতে পারো, ঠিক আছে? এরপরে হচ্ছে বিক্রয় কলার ব্যবহার। প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে সফলতার সাথে টিকে থাকার জন্য একজন খুচরা বিক্রেতাকে বিক্রয়কতা বা বিক্রয় কলার ব্যবহার করতে হয়। এরূপ কৌশলের ব্যবহারে গ্রাহকদের আকৃষ্ট ও স্থায়ী গ্রাহকে পরিণত করে। তোমরা অনেক সময় কেনার জন্য বিভিন্ন দোকানে যাও, সব দোকানদারের বিক্রয় করা কিন্তু একই রকম না। অনেক সময় কোনো কোনো দোকানে গেলে দোকানদার এত সুন্দর ব্যবহার করে যে একটা জিনিস তোমার হয়তো কেনার তেমন কোনো আগ্রহ ছিল না, কিন্তু তার ব্যবহার, তার উপস্থাপনা এগুলোর কারণে তুমি হয়তো জিনিসটা কিনে ফেললে। এটাও কিন্তু খুচরা বিক্রয় বৃদ্ধির একটা কৌশল, ঠিক আছে? এরপরে রয়েছে সেবা প্রদান। ক্রেতা বা ভোক্তাদের রুচি ও পছন্দের সাথে সঙ্গতি রেখে বিভিন্ন ধরনের সেবা সুবিধা, যেমন নির্দেশনা মতো পণ্য সরবরাহ, গুণাগুণ ও ব্যবহার বিধি সম্পর্কে অবহিতকরণ ইত্যাদি প্রদান করতে হয়। অনেক খুচরা ব্যবসায়ী বিক্রিত পণ্যের বিক্রয়ত সেবাও প্রদান করে। অনেক সময় তোমরা কিছু কিনলে দোকানদার হয়তো বলতে পারে, ভাইয়া যদি ভালো না লাগে আপনি কিছুদিন ব্যবহার করে আবার নিয়ে এসেন, আমরা দোকানে ফেরত দিতে পারবো, আমাদের সুবিধা আছে। বা আমরা অনেক সময় খুচরা দোকানে যেমন ঘড়ির ব্যাটারি ঠিক করি, ব্যাটারির পেছনে কিন্তু কী করে 1 বছরের ডেট লিখে দেয়, লিখে দিলে এর ভেতরে যে তোমার ঘড়ির ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, আবার তারা কী করে চেঞ্জ করে দেয়। তাহলে এটা কি সেবা পাচ্ছ না? এরপর হচ্ছে হিসাব সংরক্ষণ। নিজস্ব ব্যবসায়ের আয় ব্যয়ের হিসাব ছাড়াও এ ধরনের ব্যবসায়ীদেরকে দেনাদারের হিসাব অত্যন্ত সতর্কতার সাথে সংরক্ষণ করতে হয়। বাৎসরিক পণ্য মজুদ ও সহায় সম্পদের হিসাবও রাখতে হয়। প্রয়োজনে পাওনাদারদের হিসাবও এর ব্যবসায়ীদের রেখে থাকে। কারণ দেখবে অনেক সময় তোমার আম্মু বা আব্বু কোনো দোকান থেকে যদি ফিক্সড পণ্য কিনে খুচরা দোকান থেকে, দেখা যায় দোকানে তোমাদের নামে একটা খাতাই আছে, যেখানে তারা কি যা যা আনছে সবসময় নগদে না কিনে বাকির একটা খাতা তৈরি করে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা কি প্রয়োজনের বাকি খাতায় লিখে লিখে নিয়ে আসা, মাস শেষে হয়তো আব্বু টাকা দিয়ে দেয়।
এটা এভাবে বিভিন্ন ক্রেতাদের জন্য ওরা আলাদাভাবে হিসাবও সংরক্ষণ করে, আবার নিজেদের জন্য হিসাব সংরক্ষণ করে। এরপরে রয়েছে তথ্য সংগ্রহ ও সরবরাহ। এখানে দেখো, এ ধরনের ব্যবসায়ীরা ভোক্তাদের চাহিদা এবং পছন্দ অপছন্দ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাইকারদের মাধ্যমে উৎপাদকের নিকট সরবরাহ করে। অন্যদিকে পণ্যের উৎপাদন, সরবরাহ, মূল্য পরিস্থিতি ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করে তা ভোক্তাদের নিকট সরবরাহ করাও এর ব্যবসায়ের অন্যতম কাজ হিসেবে গণ্য হয়। এবার আমরা চলে যাই পাইকারি ও খুচরা ব্যবসায়ের মধ্যে কী পার্থক্য আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা খুব ভালো করেই জানি পাইকারি ব্যবসায়ীরা তাদের পণ্য কেনার পর সেটা পুনরায় কোনো পাইকারের কাছেও বিক্রি করতে পারে, আবার খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করতে পারে। কিন্তু খুচরা ব্যবসায়ী কার কাছে বিক্রি করে? খুচরা ব্যবসায়ী সরাসরি ভোক্তার কাছে বিক্রি করে। যারা কি করছে, কিনে আবার অন্যখানে বিক্রি কোনো প্ল্যান করে না ভোক্তারা, তারা নিয়ে হয় নিজে কনজিউম করে বা ফ্যামিলি মেম্বারের জন্য নেয় বা অন্য কাউকে গিফট করে, এটাই করে থাকে ভোক্তারা। তো চলো আমরা দেখি ভালোভাবে পার্থক্যটাকে। উৎপাদক বা আমদানিকারকদের নিকট হতে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ী বা শিল্প ব্যবহারকারীদের নিকট বিক্রয় কার্যই হচ্ছে আমাদের পাইকারি ব্যবসা। পাইকার বা অন্য কোনো উৎস হতে পণ্যদ্রব্য ক্রয় করে সরাসরি প্রকৃত ভোক্তার কাছে কারা বিক্রয় করে? খুচরা ব্যবসায়ীরা। তারপরে হচ্ছে পাইকারি ব্যবসা সাধারণত একটু বড় ধরনের ব্যবসা হয়ে থাকে, অংশীদারি বা কোম্পানি হিসাবেও এর ব্যবসা হতে পারে। আবার খুচরা ব্যবসা সাধারণত ক্ষুদ্রায়তনের বা এক মালিকানা প্রকৃতির হয়ে থাকে। এরপর দেখো বন্টন প্রক্রিয়া, দেখো তাদের অবস্থান। এরূপ ব্যবসায়ীগণ উৎপাদক বা আমদানিকারক এবং খুচরা ব্যবসায়ী বা শিল্প ব্যবহারকারীদের মাঝে অবস্থান করে। আর খুচরা ব্যবসায়ীরা, এ ধরনের ব্যবসায়ীগণ পাইকার ও ভোক্তাদের মধ্যবর্তী স্থানে অবস্থান করেন, কারণ পাইকার থেকে সে মাল সংগ্রহ করে আবার কি করে ভোক্তার কাছে বিক্রি করে, এর জন্য তারা এই দুই পক্ষের মধ্যে অবস্থান করছে। এরপর মূলধনটা দেখো, পাইকারদের ক্ষেত্রে একসঙ্গে অনেক পরিমাণে পণ্য ক্রয় এবং মজুত করে, সো ওদের প্রচুর পরিমাণে মূলধন প্রয়োজন পড়ে। তবে খুচরা ব্যবসায়ীদের তুলনামূলক কম মূলধন হলেও চলে। ক্রয় বিক্রয় পাইকাররা একসাথে প্রচুর পরিমাণে পণ্য ক্রয় করে এবং বিক্রয় করে, কিন্তু খুচরা ব্যবসায়ীরা ছোটো ছোটো অংশের ক্রয়ও কম করে, আবার বিক্রয় আরও ছোটো অংশে করে। ঠিক আছে। এরপর হচ্ছে অবস্থান। ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে এমন গুরুত্বপূর্ণ ব্যবসায় কেন্দ্রে এ ধরনের ব্যবসা কেন্দ্রীভূত হয় কারা? পাইকারি ব্যবসায়ীরা। আর খুচরা ব্যবসা সাধারণত শহরে, গ্রামে, গঞ্জে, জনবসতিপূর্ণ এলাকায় বা জনসমাগম ঘটে এমন যে কোনো স্থানেই গড়ে উঠতে পারে। যেমন তোমরা দেখতে পাবে পাড়া মহল্লায় প্রচুর মুদি দোকান গড়ে উঠেছে। নিতান্ত তোমরা ওষুধের দোকানও পাবে, যে কোনো ইজি ওষুধগুলো, যেমন সাধারণ রোগের ওষুধগুলো তোমরা খুব দ্রুত পাবে। তারপর হচ্ছে ক্রেতার ধরনগুলো দেখো। শিল্প কাঁচামালের ক্ষেত্রে মিল মালিক ও ভোগ্যপণ্যের বেলায় খুচরা ব্যবসায়ীরা মূলত পাইকারি ব্যবসায়ীদের ক্রেতা হয়ে থাকে, আর খুচরা ব্যবসায়ীদের ক্রেতা সাধারণত ভোগকারী বা ব্যবহারকারী এরা হয়ে থাকে। তারপর পাইকাররা সাধারণত পণ্য ক্রয়ের উৎস হচ্ছে তাদের হয় উৎপাদনকারী বা আমদানিকারক এরা। ঠিক আছে। আর খুচরা ব্যবসায়ীরা, এই ধরনের ব্যবসায়ীরা কী করে? সাধারণত পাইকারদের নিকট হতে পণ্য ক্রয় করেন, তবে ক্ষেত্র বিশেষে উৎপাদনকারী বা আমদানিকারক বা এজেন্টদের নিকট থেকেও তারা পণ্য ক্রয় করতে পারেন। পাইকাররা কম মূল্যে খুচরা ব্যবসায়ীদের নিকট পণ্য বিক্রি করেন, তুলনামূলক বেশি মূল্যে খুচরা ব্যবসায়ীগণ ভোক্তাদের নিকট পণ্য বিক্রি করেন। পাইকারগণ সাধারণত দুই এক ধরনের পণ্য ব্যবসা করেন, আর খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পণ্য তাদের ব্যবসার মধ্যে রাখেন। পণ্য সরবরাহে হ্রাস বৃদ্ধি করে এরূপ পাইকারি ব্যবসায়ীগণ পণ্য মূল্যে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে, আর খুচরা ব্যবসায়ীরা মূল্য হ্রাস বৃদ্ধিতে তেমন বড় প্রভাব বিস্তার করে না। পাইকারি ব্যবসায়ীরা প্রয়োজনে বড় বড় গুদামের পণ্য সংরক্ষণ করে, আর খুচরা ব্যবসায়ীরা গুদামজাতকরণের আলাদা তেমন কোনো প্রয়োজন মনে করে না, তারা খুব বড় আকারের কোনো গুদামজাতকরণ করে না। পাইকারি ব্যবসার ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ বেশি, কারণ তাদেরকে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, তাদেরকে গুদামের ব্যবস্থা করতে হয়, অনেক সময় পরিবহনের মাধ্যমে পণ্য পৌঁছিয়ে দিতে হয়, কিন্তু খুচরা ব্যবসার ক্ষেত্রে অ্যাভারেজে ঝুঁকি অনেক কম। পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে বিক্রয় কুশলতার ব্যবহার তেমন দরকার হয় না, কিন্তু খুচরা ব্যবসায়ের ক্ষেত্রে বিক্রয়কর্মীর কুশলতা বা বিক্রয়িকতা অনেক গুরুত্বপূর্ণ। তারপর পাইকারি ব্যবসায়ের যেহেতু সংখ্যা সীমিত, এখানে প্রচুর লোকের কর্মসংস্থান হয় না, কিন্তু খুচরা ব্যবসা যেহেতু একেবারে গ্রামে গঞ্জে গলিতে সবখানে গড়ে উঠতে পারে, তাই এখানে প্রচুর লোকের কর্মসংস্থান হয়ে যায়। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো পড়লাম এগুলো বই দেখে আরও ভালোভাবে পড়বো। আশা করছি তোমরা
খুব ভালোভাবে পড়াশোনা করছো এবং করবে। আজকে এখানে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম। আবার নতুন কোনো ক্লাসে আবারও দেখা হবে।